আছেন যত দেশ বিদেশি শ্রোতা বন্ধু ভাই, সবার কাছে এই ঘটনা তুলে ধরতে চাই। পাবনা জেলায় বসত করত সোহরাব তালুকদার নাম, ওনার কথাই এখন আমি তুলে ধরিলাম। আরে ওনার একটি ছেলে আছে সবাতে যাই কইয়া, কাপড়ের দোকান করে সবুর এমএ পাশ করিয়া। আস্তে আস্তে সবুর বিয়ার উপযুক্ত হয়, বাবা মায়ে ভাবে ঘরে বউয়া নিতে হয়। আমার ছেলেরে করা হাবরে বিয়া, একটা ভালো মেয়ে পাবো কই যাইয়া রে, ছেলেরে করা হাবরে বিয়া। ওই গ্রামে একজন বুড়া ঘটক ছিল ভাই, তোর মুজালি নামে তারে চিনিত সবাই। খবর পাইয়া ঘটক বেটাই আইলো তাড়াতাড়ি, কি জন্য ডেকেছেন আমায় বলেন শীঘ্র করি। আরে আমি ঘটক বহরই গো বিজি, আমি দেশ বিদেশে মাইয়া খুঁজি গো, আমি ঘটক বহরই গো বিজি। তাড়াতাড়ি ঘটক সাহেব যশোর জেলায় যায়, 26টা মাইয়া ঘটক দেখলো সেই জায়গায়। 26টা মাইয়া দেখা ফটো যে লইল, 1000 টাকার 12 আনা ফুরাইয়া গেল। আরে আমি এখন বাহারি গো গিয়া, এই ছবি দিব তালুকদার রে নিয়া রে, আমি এখন বাহারি গো গিয়া। দৌড়াইতে দৌড়াইতে ঘটক দূরে চলে যায়, এলাকার মাস্তানরা আরে খুঁজে নাহি পায়। ওই সময়ে চৈত্র মাসে রোদ ছিল রে ভাই, ঘটক বেটার পানির পিপাসা লেগে যায়। দেখে বাম দিকে এক ধনী গো বাড়ি, আরে উঠে ঘটক তাড়াতাড়ি গো, বাম দিকে এক ধনী গো বাড়ি। কে আছেন গো বাড়িওয়ালা দেখেন না চাহিয়া, আমি যে ডাকিতেছি পানির লাগিয়া। ডাক শুনিয়া বাড়িওয়ালা বাহিরে আসিল, ঘটকের পরিচয় তিনি জিজ্ঞাসা করিল। আরে করি আমি বিয়ার ঘটকালি, আমায় সবাই ডাকে তরমুজ আলি রে, করি আমি বিয়ার ঘটকালি। ছবি নিয়া ঘটক বেটায় তালুকদারকে দিল, সবাই দেখে জমেলারে পছন্দ করিল। কালি আবার যশোর জেলায় যাও না রে ফিরিয়া, শুক্রবারে যাব মেয়ে দেখিবার লাগিয়া। আরে মেয়ে বুঝি বড় গো ভালো, আমার সংসারে চড়াইবো আলো গো, মেয়ে বুঝি বড় গো ভালো। তাড়াতাড়ি জমেলারে আনিল সাজিয়া, ধীরে ধীরে বাংলো ঘরের দিকে যায় চলিয়া। এমন সাজে সাজলো সুন্দরী জমেলায়, আসমানের ওই চন্দ্র যেন নামলো দুনিয়ায়। আমি কি বলবো তার রূপের গো কথা, তারে দেখলে জোড়ায় মনের ব্যথা গো, কি বলবো তার রূপের গো কথা। সালাম দিয়ে জমেলাইছে আরেতে বসিল, মেয়ে দেখে তালুকদার পছন্দ যে করিল। 100 টাকা দিয়ে পছন্দ করে যায়, রবিবারে ছেলে দেখার দাওয়াত দিয়ে যায়। আমি এই মেয়ে
মেয়েকেই নিব গো ঘরে। তারে ধরছে আমার এই অন্তরে গো, এই মেয়েকেই নেব গো ঘরে। রবিবারে তারা সবাই ছেলে দেখতে যায়, তালুকদারের বাড়ি দেখা খুশি হইয়া যায়। দারোয়ানকে বলে তারা ভেতর বাড়ি যায়, যত্ন করে নিয়ে তাদের বাংলোতে বসায়। আরে খাওয়া দাওয়া হইয়ারে গেল, ছেলে সাজাইয়া সামনে আনিল গো, খাওয়া দাওয়া হইয়ারে গেল। ছেলে দেখে সবাই পছন্দ যে করিল, 25,000 টাকার কাবিন লিখিয়া নিল। 24 তারিখ বিয়ার তারিখ ঠিক যে করিয়া, সবাই তারা বাড়ির দিকে যাত্রা দিল দিয়া। আরে শুক্রবার দিন হবে গো বিয়া, আরে সবুর রেডি নৌসা সাজিয়া গো, শুক্রবার দিন হবে গো বিয়া। কাজী এসে কলমা পরে বিয়া দিল দিয়া, সবুর মিয়া বড়ই খুশি বউয়ের মুখ দেখিয়া। হাসিতে খুশিতে সবার কেটে গেল বেলা, এসে গেল জমেলার হৃদয়ের বেলা। জমেলা কান্দে যারে গো যারে, মাগো দাও না বিদায় দাও আমারে গো, জমেলায় কান্দে যারে গো যারে। জামা কাপড় পরে বাবাই মায়া দেখতে যায়, কতদিন হয় বাবা বলে ডাকে না মাইয়া। ওপর তালা থেকে মেয়ে আসতেছে নামিয়া, বাবাই মনে মনে খুশি মাইয়াকে দেখিয়া। বলো মাগো তুমি কেমন আছো, মাগো আমার কথা ভুইলা কি গেছো গো, মাগো তুমি কেমন গো আছো। জমেলারে বিশ্বাস করে চাবি গেছে দিয়া, বাবাকে দেখালো ড্রয়ার চাবিতে খুলিয়া। টাকা দেখে বাবা তখন গেলেন অস্থির হইয়া, আর কি কোথায় আছে মাগো দাও না গো দেখাইয়া। মাইয়াই সব কিছু দেখাইয়া রে দিল, মাইয়াই অবিশ্বাস আর না করিল রে, সব কিছু দেখাইয়া রে দিল। বাবাই তখন মনে মনে চিন্তা করে ভাই, কোন রকম অজুহাতে মাইয়া লইয়া যায়। বিয়ানেরও কাছে কইয়া মেয়ে গেল নিয়া, সবুরেরও মায়ে কান্দে জমেলার লাগিয়া। আরে বৌমাই আমার কইলজার গো টুকরা, আমার ভাল লাগে না তাকে সারা গো, বৌমাই আমার কইলজার টুকরা। ট্রেনে করে পাবনা শহর চলিয়া আসিল, ব্যাগ থেকে ডাকাতে ড্রেস বাহির করিল। ড্রেস পরিয়া সবাই তারা রওনা হয়ে যায়, বাড়ির গেটে দারোয়ানে ছিল পাহারায়। ডাকাত ওপর দিকে গুলি গোছারলো, দারোয়ান জীবন রক্ষায় পালাইয়া গেল রে, ওপর দিকে গুলি গোছারলো। দৌড়ে গিয়া ডাকাতেরা বাড়ি ঢুকলো ভাই, লাঠি দিয়ে দরজা ভাঙলো নিচের তালায়। সেইখানেতে নেওয়ার মতো তেমন কিছু নাই, দোতলাতে শুয়ে আছে বিয়ানার বিয়াই।
তারা লাথি গুতা ভালোই রে খাইলো, তবু ছেলের কথা নাহি বলিল রে, লাথি গুতা ভালোই রে খাইলো। বাবা মারে বাইন্দা রাইখা আরেক রুমে যায়, সবাই এসে দাঁড়ালো সবুরের দরজায়। দরজা ভাঙ্গে সবাই যখন ভেতরে ঢুকিল, সেইখানেতে সবু তালুকদার ঘুমাইয়াছিল। তাকে লাথি দিয়া করলো গো চেতন, তাকে মারলো সবাই ইচ্ছা মতন গো, লাথি দিয়া করলো গো চেতন। কিল ঘুষি দিয়া তারে চাবিখানা চায়, তা না হলে তোমার জীবন বাঁচা কিন্তু দায়। বাবা মায়ে বলে তারে চাবি দিল লইয়া, শ্বশুর ডাকাত ড্রয়ার খুলে চাবিখানা দিয়া। আরে ড্রয়ার ভরা কত গো টাকা, এবার ঘুরবই আমার ভাগ্যের চাকা গো, ড্রয়ার ভরা কত গো টাকা। অন্যরা সব মাল সাবানা নিল যে গুছাইয়া, আরেক ডাকাত লক্ষ্য করে দেখে যে তাকাইয়া। জামার হাতে স্বর্ণের একটা আংটি দেখা যায়, এইটাও আমি নিয়ে নেব, মানাইবো আমায়। সে আংটিখানা খুইলা রে নিল, সবুর কত যে নিষেধ করিল রে, আংটিখানা খুইলা রে নিল। প্রত্যেক আত্মীয়ের বাড়ি চিঠি দিল দিয়া, জমেলারও হাতে চিঠি পিয়ন দিল নিয়া। চিঠি পড়ে জমেলায় কান্দিতে লাগিল, দূর থেকে তার ডাকাত বাবা দেখিতে পাইল। বলে এই তো বুঝি পাবনার গো খবর, তারে দিতে হবে একটু ফাপড় গো, এই তো বুঝি পাবনার গো খবর। বাবারে চালাকি মাইয়া বুঝতে না পারিয়া, বাবার কথা মতন চিঠি দিলেন যে লিখিয়া। চিঠি পাইয়া সবু তালুকদার ভাবতে লাগলো, হায় শ্বশুর আমার বড়ই কাতর লেখছে জমেলায়। আমি শ্বশুরটারে আসি গো দেখি, তা নইলে কি বলবে আমায় লোকে গো, শ্বশুরটারে আসি গো দেখি। গোসল করে আইসা মেয়ে বাবাকে জানায়, ডাকাতি করে আনছো শাড়ি দাও না গো আমায়। কথা শুনে বাবা তখন খুশি যে হইয়া, বলে একটা কেন 10টা পরো হাউস করিয়া। আমার সবকিছু যে শুধুই তোমার, তুমি সারা কে আছে আর আমার গো, সবকিছু যে শুধুই তোমার। শাড়ির কাছে যাইয়া মাইয়া হাতিয়াইয়া নিল, সুন্দর কইরা পইরা শাড়ি ঝাড়ু হাতে নিল। সারাই ওঠান ঝাড়ু দিয়া বাহির বাড়ি যায়, স্বামী তাহার আসিতেছে দূরে দেখা যায়। ও সে হাতের ঝাড়ু দিল গো ফেলে, স্বামী লজ্জা পাবে ঝাড়ু দেখিলে গো, হাতের ঝাড়ু দিল গো ফেলে। আস্তে আস্তে সবুর আইসা ওঠানে দাঁড়ায়, জমেলাকে দেখা সে খুশি হইয়া যায়। তার দিকে তাকাইয়া সবুর বলিতে লাগিল, এই শাড়িটা কোথায় পাইছো তাই আমারে বলো। বিবি এইটাই আমার তাঁতের গো শাড়ি, আরে বলো তুমি তাড়াতাড়ি গো, এইটাই আমার তাঁতের গো শাড়ি।
কান্দিতে কান্দিতে মাইয়া ভেতর বাড়ি গেল, কাপড়ের কথা মায়ের কাছেতে বলিল, শোনো শোনো প্রাণের মাগো তোমার দেখইয়া বাপ হইয়া দিল আমার সর্বনাশ করিয়া। বাবা সুখের ঘর ভাঙ্গিয়া রে দিল, আমার কপালের শুকাই রানিল গো, সুখের ঘর ভাঙ্গিয়া রে দিল। কথা শুনে মায়ে তখন গোস্বা গেল হইয়া, দৌড়াইয়া স্বামীর কাছে গেল সে চলিয়া। বারান্দাতে স্বামী তাহার রইয়াছে বসিয়া, রাগে রাগে বলতে লাগলো স্বামীর কাছে যাইয়া, ডাকাতি করলাম মাহিয়ার গো বাড়ি, আরে আমি তোমায় ধন্য ধরি গো, ডাকাতি করলাম মাহিয়ার গো বাড়ি। কথা শুনে ডাকাত তখন মুখ ধরল চাপাইয়া, আশেপাশের প্রতিবেশী যাবে যে জানিয়া। বিবি বলে ওগো স্বামী তোমারে জানাই, নিজের নামের সিল দেখেছে আসিয়া জামাই। কাপড়ে আছে সিল গো মারা, আমার স্বামী তুমি পড়ছো ধরা গো, কাপড়ে আছে সিল গো মারা। কথা শুনে জমেলায় পাগল গেল হইয়া, কাঁদতে কাঁদতে বলতে লাগলো মায়ের কাছে যাইয়া, শোনো শোনো মা জননী তোমারে জানাই, আমি বেঁচে থাকতে যদি স্বামী মারা যায়, মাগো আমি বাঁচলে কি লাভ হবে, আমি কলঙ্কিনী হব জগতে গো, আমি বাঁচলে কি লাভ হবে। আমি থাকতে যদি আমার স্বামী যায় মরিয়া, আমি মাগো মরে যাব বিষের বড়ি খাইয়া। যে কোনো বুদ্ধিতে মাগো দাও তারে বাঁচাইয়া, রাতের আগে স্বামী আমার যাক না গো পালাইয়া। আরে কথা শুনে মায়ে গো কাঁদে, আমি কি করব মা বল আমারে গো, কথা শুনে মায়ে গো কাঁদে। কোথায় আসো আকার বাতাস তোমাগো দিকইয়া, তোমরা কেন কও না খবর স্বামীর কাছে যাইয়া। আসো যত পশু পাখি বলিতেছি হায়, আমার স্বামীর কাছে কও না খবর সে যেন পালায়। আমি কেমনে স্বামীর কাছে গো যাবো, আমি কি করিলে স্বামী বাঁচিব গো, কেমনে স্বামীর কাছে গো যাবো। এইদিকেতে মেয়ের কান্নায় কান্দে তাহার মায়, কি করিবে স্বামী তাহার বড় যে নির্দয়। মায়ে তখন জমেলারে বলে যে ডাকিয়া, সকাল বেলায় আইসে জামাই রইছে না খাইয়া। আমার এই জ্বালায় আর প্রাণে সহে না, জামাই আর কোনদিন আমরা ডাকবো না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। ঘরের মধ্যে ময়দা আছে রুটি বানাইয়া, আপাতত দাও না তারে খাইব লাগিয়া। কথা শুনে থালা নিয়ে ময়দার কাছে যায়, জমেলার চোখের পানিতে ময়দা ভিজে যায়। স্বামী এটাই বুঝি শেষ ওরে খানা, তুমি আর কোনদিন খাইতে চাইবা না রে, যেটাই বুঝি শেষ ওরে খানা। থালাতে রাখিয়া ময়দা পানিতে গুলিল, আরে আল্লাহর তরফ থেকে একটা বুদ্ধি যে আসিল। রুটি বানাইয়াই আমি খোলাতে ভাজিব, আঙ্গুলে কালি ভরাইয়া রুটিতে লিখিব।
স্বামী দেখলে যাবে পালাইয়া, তার জানটা যেন যায় বাসিয়া গো, দেখলে যাবে পালাইয়া। রুটি বানাইয়া তখন লিখিতে লাগিল, লেখা দেখে প্রাণের স্বামী পালাইয়া যায়। কবরেতেও পদ্ম ফুল ফুটিতে যে পারে, তুমি স্বামী বাইসা গেলে ভুইল নাই আমারে। পালাইয়া তোমার বাহারি গো যাব, তোমার দাসীগিরি করে খাবো গো, পালাইয়া তোমার বাহারি গো যাব। রুটিতে লিখিয়া ঢাকলো আরেক রুটি দিয়া, দুই ভাইয়ের ডাইকে বলে রুটি দাও না নিয়া। একজন এসে বন জামাইকে রুটি দিল নিয়া, সবুর ভাবে জমেলা কেন থাকে দূরে বইয়া। আমার বউ কি আমায় পর করিল, আমার কাছে কেন নাই আসিল রে, বউ কি আমায় পর করিল। ঝোপেরারে গেল তালুকদার পায়খানার কথা কইয়া, দৌড়াইতে লাগলো তালুকদার দেখো পানির বদলি থুইয়া। শোনে দজনা কিছু দূরে যাইয়া তালুকদার ফিরে ফিরে যায় রে। রাস্তায় কত বেড়া দেয় লোকে কাটা গুজা দিয়া, পাগলের মতো তালুকদার ছেলে যাইতেছে দৌড়াইয়া। রাস্তা দিয়া ভাই কাটার খুসায় কাইটার গেল তালুকদারের পায় রে। দুটি পায়ে রক্ত ঝরতেছে সবাতে যাই কইয়া, হঠাৎ করে সামনে যদি কুকুর যা করিয়া। ঘোরা সময় নাই জীবনের ভয়ে তালুকদার সাঁতরাইয়া যায় রে। আস্তে আস্তে রাস্তায় গো দেখো রাত্রি গেল হইয়া, চাইয়া দেখে সামনে একটা ধনী বাড়ি গেছে রইয়া। বাড়িতে উঠে ভাই কে আছেন গো বাড়িওয়ালা, থাকার জায়গা চাই রে। এইদিকেতে বাড়িওয়ালা কথা যে শুনিয়া, বলে আমার বাড়ি দেই নাই গো একটা এতিমখানা খুলিয়া। তুমি যার বিদায় হইয়া আমার বাড়ি ঘর নাই খালি থাকিবার লাগিয়া রে। ঘরের মধ্যে কান্দে তালুকদার আল্লাহ মালিক সাই। এইবার বুঝি এই দুনিয়ার বাসার উপায় নাই, আমি গুনার জাকাতিয়া আবার কি গো লোহার জালে পড়লাম জড়াইয়া রে।
বাড়ি যায়, যাইয়া দেখে বাহির বাড়ি খারামাইয়া জমেলায়, স্বামীর চিন্তাতে ঘুম নাই, কারো কাছে কখনো যদি কোনো খবর পায় রে। এত রাইতে তুমি গো কেন আমি জানতে চাই, বড় সাহেব চিঠি গো দিছে আপনার বাবার ঠাই, চিঠি আমাকে যাও দিয়া বাবার কাছে এই চিঠি কান আমি দিব দিয়া রে। কথা শুনে জমেলার হাতে চিঠিখানা দিল, অন্য বাড়ির লাইটের কাছে চিঠি পড়িতে লাগিল, দেখে চিঠিখানা পড়িয়া আমার স্বামী ডাকাতের হাতে গিয়াছে পড়িয়া রে। প্রতিবেশীর কাছে জমেলায় কান্দিয়া কহিল, তুমি আমার ধর্মের ভাই তাই আমার সাথে চলো, তার থানা গেল লইয়া ডাকাতের ওই চিঠিখানা দারোগার হাত দিল দিয়া রে। সেই চিঠিখান উস্তাদের হাতে যখনই পড়িল, চিঠি পাইয়া লোকজন নিয়া উস্তাদে আসিল, সব ঘরেতে বসিয়া যার যার হইয়া কান্তাছে সবুর মামা মা বলিয়া রে। এই সময়ে ইয়াকুব ডাকাত শিকল খুলিল, আস্তে আস্তে সমস্ত ডাকাত ঘরেতে ঢুকিল, সবুর শ্বশুরকে দেখিয়া সোনার বরণ চেহারা তাহার কালো গেল হইয়া রে। ইয়াকুব কয় রশিয়া নিয়া বান্ধ হাতে পায়, যাতে করে নড়তে না পারে মারার সময়, সবুর ধরল শ্বশুরের পায়, আজকে বাবা আপনি সারা আমার নাই উপায় রে। মানল না রে ডাকাত রাখিল বান্দিয়া, আস্তে আস্তে রাইত গো দেখো যাইতেছে ফুরাইয়া, একজন চাপাতি খান লইয়া সবুরের গলার কাছে রাখিল ধরিয়া রে। সবুর বলে ও প্রাণের ভাই তোমারে জানাই, মরার আগে তোমাদের কাছে একটা নালিশ করে যাই, আমায় রাস্তায় ফেলে দিও না, শিয়াল কুকুরে খাইলে আমি মইরাও শান্তি পাবো না রে। আমার জন্য 3.5
মাস্কি নিয়া ঢাকনা গদিও আর কিছু না চাই ডাকাতি করছো বাড়ি গিয়া কাপড়ের একটু কাপড় দিও সেই না টাকা দিয়া রে লোকের দ্বারাই আমার গো দেশে একটা খবর দিয়ে পৌঁছাইয়া বাপে মায়ে পড়াইব মিলা দাবার লাগিয়া যদি ছেলের কিছু হয় দেশের লোকে না জানিতে আগে জানে রে বুড়া একজন বাবা গো আছে আমার খবর পাইয়া জন্মের মতো যাবে কোষে যে দুনিয়া সারিয়া হে আমার অবাগিনী মা সারা জীবন কাঁদবে মায়ে ছেলের আশায় রে এইরকম কান্না গো কাটি অনেক করিল চাপাতি নিয়া গলার মধ্যে চালাইতে যে নিল সব মা বলে চিৎকার দিয়া কোথায় রইলাম মাসরনি দেখো না আসিয়া রে এই সময়ে পুলিশ নিয়া জমেলায় আসিল সবুরের চিৎকার শুনিয়া জমেলায় চিৎকার দিল পুলিশ হাতা গুলি করিল ডাকাতে রই চাপাতি খান মাটিতে পড়ে গেল রে পুলিশেরা দরজা ভেঙে ঘরেতে ঢুকিল ডাকাতেরা ঘরের মধ্যে লুকাইয়া যেছিল জমেলা দৌড়ে গিয়া স্বামীর হাতের পায়ের বাঁধন দিল রে খুলিয়া রে চাইয়া তখন বাঁধন গুলো দিল রে খুলিয়া পুলিশরা সব ডাকাতে রে ফেলিল বান্দিয়া পুলিশ ডাকাত গোরে নিয়া হাটার বস্তার মতো সবাইকে ফেললো ধাক্কা দিয়া রে সব তালুকদার জমেলা রে বুকের মাঝে নিয়া চোখের পানি সাইরা গো বলে ঘরে চলো ফিরিয়া মায়ের কাছে কয় রে গিয়া মরণের পথ হইতে বিবি আইনা সে বাসাইয়া রে বাবা মায়ের শুনে গো কথা জমেলা রে কয় তোমার মতো বউ যেন বাংলার প্রতিটি ঘরে রয় আমি দোয়া যাই করিয়া আল্লাহ যেন বেহেশতে নেয় নিজ হাতে ধরিয়া রে এইরকম মায়া গো ভাবে আছে গো কয়জন বাবা মারে পর করিয়া স্বামী কইরা নেয় আপন বাউ ময়ে জানি যায় কইয়া বেস্তের আশা
তোর তলে